আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন ভালোই আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সবাইকে অনুরোধ করছি আমার আরও একটি ভিডিও দেখার জন্য। আমি তানিয়া প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেলাম আরেকটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। প্রথমেই সবাইকে ছোট্ট একটি অনুরোধ করব একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আপনাদের একটি লাইক আমার ভিডিও তৈরি করতে, একটি কমেন্ট অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। আজকে তো রান্না করে নেব হালকা পাতলা কিছু। সেটা হলো কয়েকটা কুমড়ো ভাজি করে নেব, একটা বেগুন ছিল সেটাও ভাজি করে নেব। এই কুমড়ো আর বেগুন ভাজি করে নিয়ে ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিম দিয়ে ভুনা করে নেব। আর থাকবে পাতলা ডাল। এই দুইটা রেসিপি আজকে দুপুরের জন্য রান্না করে নেব। তারপরে বিকালে থাকবে, শীত যেহেতু চলে যাওয়ার পথে বাচ্চাদের পিঠা ভিজিয়ে দেব না, রসের পিঠা, তা কি হয়? তার জন্য বিকালে থাকবে শীতের রসের ভেজানো চিতই পিঠা। তারপরে তো আমি কুমড়া আর বেগুনগুলো ভেজে নিলাম। নেয়ার পরে ফ্রাই প্যানটা একটু কেমন কালচে হয়ে গিয়েছিল, তার জন্য আমি ডিম কড়া দিয়ে পাশে পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছিলাম, যাতে একসঙ্গে ডিম আর পেঁয়াজ ভাজা হয়ে যায়। অনলি ফর 3টা ডিম, 2টা ছেলের জন্য 2টা, আমার জন্য একটা। পরিবারের সদস্য সংখ্যা কম, এই জন্য 3টা ডিমই ভুনা করে নিলাম, যেহেতু একবেলা দুপুরেই খেয়ে নেব। মশলাটাও কষিয়ে নিয়ে ডিম মশলার ভিতরে ভেজে রাখা বেগুন আর কুমড়াগুলো দিয়ে দিলাম। বেগুন আর কুমড়া কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছিলাম, কারণ ভুনা করে নেব তাই। শুধু যদি ফ্রাই করে নিতাম তাহলে আরেকটু ভালো করে ভেজে নিতাম। ওই ফ্রাই প্যানেই কিন্তু আমি আজকে তরকারিটা রান্না করে নেব। তারপরে তো ফ্রাই প্যান থেকে তরকারিটা ঢেলে নিলাম। দেখেন আমার প্রিয় ভাই ও বোনেরা কতটাই লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছিল। তারপরে তো এই যে 1 কেজি দুধ জাল করে এতটুকু করে নিয়েছিলাম, খেজুরের গুড় জাল করে রস তৈরি করে নিয়েছিলাম, একটা নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, আর এখানে ছিল পিঠা। এই পিঠাগুলোই আমি আজকে গুড় দিয়ে রস বানিয়ে নিয়েছি, কারণ ঢাকা শহরে রস কোথায় পাবো বলেন। তারপরেও বাচ্চাদের তো খাওয়াতে হবে, তার জন্য আমি তৈরি করে নিচ্ছি রসের পিঠা। রসের ভিতরে আমি অল্প অল্প করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়া হয়ে গেলে তারপরে আমি জাল করে যে দুধটা রেখেছি ওই দুধটাও আমি ঢেলে দেব। পিঠাগুলো যখন দিচ্ছিলাম আমার প্রিয় ভাই ও বোনেরা দেখতে বেশ ভালোই লাগছিল। পিঠাগুলো ছিল ছোট ছোট, আর সব পিঠাগুলো আমি সাজিয়ে সুন্দর করে রসের ভিতরে দিয়ে দিচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। আর এই পিঠাগুলো যখন ভিজে যাবে তখন কিন্তু রসটা গাঢ় হয়ে যাবে। আর এই যে দুধটা আমি দিয়ে দিচ্ছি, পুরো দুধটাই কিন্তু আমি ঢেলে দিয়ে দেব। তারপরে দেখেন গুড়ের কালার একটু সাদা বর্ণের হয়ে গেল। বেশি গুড়ের কালার থাকলে কিন্তু রসের পিঠা দেখতে ভালো লাগে না, খেতেও কিন্তু মজা লাগে না। এখন আমি নারকেল যে কুড়িয়ে রাখছিলাম সেগুলো উপর দিয়ে দিয়ে দেব। এটা অপশনাল, কেউ চাইলে দিতেও পারেন নাও পারেন, যার যার রুচির ব্যাপার। কারণ আমার মন চাইলো তাই আমি দিয়ে দিলাম। আর আমাদের এলাকাতে আমরা এভাবেই রসের পিঠা ভিজিয়ে থাকি। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।